আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। মাত্র 3টা ডিম দিয়ে পারফেক্ট অনুযায়ী আমি একটা কেক বানালাম বাসায়। তো কেক বানানোর জন্য ফার্স্ট টাইমে আমি 2 কাপ চিনি মেপে নিলাম। আর আজকে আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, ব্লেন্ডারে করে নেব। আগে দুধ দিয়ে দিলাম আর এই 3টা ডিম আলাদাভাবে ভাঙিয়ে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ অ্যাড করলাম, আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। তো আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। আমি এখন একটা বল নিলাম, বলের মধ্যে এটা ছেঁকে দিব। অনেক ভিতরে দানা দানা থাকবে, ওগুলো দেওয়া যাবে না। বাটিতে ঢেলে নেওয়ার পরে এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিব। যেহেতু চিনি 2 কাপ দিয়েছি, আটাটাও 2 কাপ দিব। চিনি 2 কাপ, আটা 2 কাপ সমান সমান হলে মিষ্টিটা ভালো আসে। আটা দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি সুন্দর করে ফেটিয়ে নেব। তো তারপর এখানে আমি একটু বেকিং পাউডার অ্যাড করে দিলাম। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আবারও সুন্দর করে আমি এটা ভালো করে ফেটিয়ে নিব। তো আপনারা বাসায় কারা কারা এরকম কেক বানিয়ে খান অবশ্যই জানাবেন। একটু হালকা একটু লবণও দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম তেল, রান্নার তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে এটা সুন্দর করে আরও উল্টে পাল্টে আমি ফেটিয়ে নিব ভালো করে। যারা যারা এখনও বাসায় কেক তৈরি করে খান নাই, অবশ্যই আমার রেসিপিটা দেখে বানাতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমি এখানে একটা লেবু নিয়েছি, ভাতের খাওয়া যে লেবু, ওই লেবুর উপরে ছালটা একটু ঘষে দিয়ে দিলাম। যেহেতু ডিমের একটা আলাদা স্মেল আছে, ওই স্মেলটা বাড়াবে না ডিমের। দিয়ে আবার এটাকে সুন্দর করে আমি উল্টে পাল্টে এটা ফেটিয়ে নেব। যত এটা ফেটিয়ে নেবেন তত কেকটা ভালো হবে। তো বাটিতে যেটা আমি কেক বানাবো এটার অনুযায়ী একটা আমি কাগজ কেটে রাখছিলাম, তো ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়েছিলাম। তো এখন আমি মিশ্রণগুলো সব কিছু ঢেলে দিলাম বাটিতে, দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম। তারপরে যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপর, আর চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে এটা। তো হিট করে না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম, তারপরে যে মুখে দিয়ে আমি আটকিয়ে দিব। আমার যেহেতু ওভেন নেই, এই জন্য আমি প্রেশার কুকারেই কেকটা বানাই। যখনই কেক বানাই আমি এটাতেই বানাই, অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। 30 মিনিট পর আমি একটু চেক করার জন্য প্রেশার কুকার মুখিটা খুলে দেখলাম যে এখনো হয়নি। আবারও রেখে দিলাম 15 মিনিট। 15 মিনিট পর আমি এই ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাশাআল্লাহ অনেকটাই কেকের কালার আসছে, অনেক সুন্দর। আমি একটু চেকও করে নিলাম, মাশাআল্লাহ দিয়ে ভালো হয়েছে। তো কেকটাকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে আমি কাগজটা উঠিয়ে নিলাম। এখন এটাকে আমি চাকু দিয়ে সুন্দর করে কাটিয়ে রাখবো। আর দেখেন 3টা ডিম দিয়ে 2 কাপ আটা দিয়ে কত বড় একটা কেক হয়েছে দেখেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবে। জানি হয়তো অতটা আপনাদের কাছে ভালো লাগবে না, তারপর অনেকটা ট্রাই করছি ভালো করার জন্য। আর কেকটা অনেক সফট হয়েছে, নরম, অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কেকটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।